নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। আমরা নিয়মিত শ্রীমদ্ ভাগবত গীতার আলোচনা আপনাদের কাছে রাখছি। আমরা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ, আমরা আজকে 60 পর্যন্ত আমরা আলোচনা রেখেছিলাম। আজকে 61 এবং 62তম শ্লোক আপনাদের সামনে আমরা আলোচনা রাখব। আমরা শেষ আলোচনায় জেনেছিলাম যে ভগবান বলছেন যে বিষয়ের প্রতি আসক্তি বর্জন করার কথা, এবং একই সঙ্গে ভগবান জানিয়েছেন যে ইন্দ্রিয় সকল যদি আমরা যত্ন সহকারে তাদেরকে যদি নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে কি হবে, মন দ্বারা সে বলপূর্বক সেই ইন্দ্রিয় আমাদেরকে হরণ করে নেবে। অর্থাৎ আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবো না, আমরা আমাদের চেতন জগতের সাথে আমরা সম্পৃক্ত হতে পারবো না। আমাদের পরমাত্মার সাথে আমাদের লীন হতে একটি বাধা এসে উপস্থিত হবে। পরবর্তী এই 61 এবং 62তম শ্লোকে ভগবান আরো কি বলছেন ইন্দ্রিয় সংযম সম্পর্কে, বা পরবর্তীতে বুদ্ধি স্থির বুদ্ধি ব্যক্তির বা বুদ্ধি স্থির হওয়া ব্যক্তির চিন্তা ভাবনা সম্পর্কে আসুন আমরা অধ্যয়ন করি। 61তম শ্লোক। তানি সর্বাণি সংযম্য যুক্তো আশিত মৎপর বশে হি যস্যেন্দ্রিয়াণি তস্যো প্রজ্ঞাপ্রতিষ্ঠিতা। অতএব সাধকেরা ইন্দ্রিয়াদি সংযত করে সমাহিত চিত্তে আমার পরায়ণ হয়ে অবস্থান করবেন। কারণ যাদের ইন্দ্রিয়াদি বশে থাকে তাদেরই বুদ্ধি স্থির হয়। খুব বাস্তব চিন্তা ভগবান এখানে রাখছেন। বলছেন যারা সাধক ব্যক্তি হবেন, একবারে তারা নিজেদের ইন্দ্রিয়কে সংযত করবেন। আমাদের পঞ্চ ইন্দ্রিয়, আমরা বাহ্যিক জগতের যে ষড়রিপু রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মত এবং মৎসর্য, এই 6টি রিপুকে দমন করা, অর্থাৎ এই 6টি রিপু ইন্দ্রিয় দ্বারা ইন্দ্রিয় সুখ ভোগকে সংযত করে আমার প্রতি, ভগবান বলছেন আমার প্রতি যে শরণাপন্ন হবে বা আমার প্রতি যে পরায়ণ হয়ে অবস্থান করবে, যাদের ইন্দ্রিয় বশে থাকবে তাদের বুদ্ধি স্থির থাকবে। ইন্দ্রিয়াদি সংযত হলেও মন যদি বশীভূত না হয়, তাহলে মনে মনে বিষয় চিন্তা করলে সাধকের পতন হয়। আমি স্থির হতে পারলাম না, আমার জাগতিক জগতে আমি সাধনায় বসছি, কিন্তু আমার মন পড়ে আছে আমার পরিবার বা আমার সম্পত্তি, আমার ব্যাংক ব্যালেন্স, আমার ইন্টারেস্ট, আমার প্রভিডেন্ট ফান্ড এই দিকে, তাহলে কিন্তু আমি যে সাধনায় বসতে যাচ্ছি বা আমার যে সাধন ক্রিয়া সেটাখানে বাধা প্রাপ্ত হবে। আর কি হবে, মন বুদ্ধি পরমাত্মায় নিবিষ্ট না হওয়ায় এগুলো স্থির হবে না। আমাকে তো জানতে হবে একটা কমন জায়গায়, আমাকে তো সারেন্ডার করে নিজেকে সেখানে উপস্থিত হতে হবে। কিন্তু সেটা যদি আমি স্থির করতে না পারি, আমার মন চঞ্চল মন, স্বাভাবিকভাবে আমি যদি আমার ইন্দ্রিয় সকলকেও যদি কন্ট্রোল করতে না পারি বা নিয়ন্ত্রণ বা যাকে যেভাবেই বলি না কেন সংযত করতে না পারি, তাহলে কিন্তু আমি পরমাত্মার সম্পর্কে আমার যে অভিব্যক্তি বা পরমাত্মার সম্পর্কে আমাদের যে ধারণা সেটা আমরা স্পষ্ট করতে পারবো না। ভগবান এখানে পরিষ্কার বলতে চেয়েছেন, মমতা, আসক্তি এবং কামনা চিরতরে ত্যাগ করে মন ইন্দ্রিয়াদি সংযত করে বুদ্ধিকে পরমাত্মার স্বরূপে স্থির করতে হবে। যে সাধক ব্যক্তি বুদ্ধি স্থির হয়, যার মন সহ ইন্দ্রিয়াদি বশে নেই, তার বুদ্ধি স্থির হতে পারবে না। সুতরাং মন এবং ইন্দ্রিয়াদি বশে রাখাই সাধকের পরম প্রয়োজনীয়। অর্থাৎ কাউকে যদি সাধন ক্রিয়ায় অংশগ্রহণ করতে হয় বা তিনি যদি সাধনার জগতে প্রবেশ করেন, ভগবান পরিষ্কার বলছেন তাকে স্থির বুদ্ধির অংশীদারী হতে হবে। মন চঞ্চল, আমি আগের দিনও আলোচনায় বলেছিলাম, মন কখনো কৃষ্ণনগর,
কখনো কলকাতা, দিল্লি, লন্ডন, সারা পৃথিবী ভ্রমণ করতে পারবে কয়েক সেকেন্ড, কয়েক মুহূর্তে। সব থেকে দ্রুতগামী যদি কিছু থেকে থাকে তার নাম হলো মন। আর তার সাথে সাথে ইন্দ্রিয়ের সুখভোগ যদি আমি নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে কিন্তু সাধন ক্রিয়া আমাদের দ্বারা সম্ভব নয়। ৬২তম শ্লোকে ভগবান আরো কি বলছেন? ধ্যায়তো বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে স্বঙ্গাৎ সঞ্চায়তে কাম ক্রামাৎ ক্রোধ বিজায়তে। বলছেন বিষয় চিন্তনকারী ব্যক্তির ওই বিষয়েই আসক্তি জন্মায়, আসক্তি থেকে কামনা উৎপন্ন হয় এবং কামনায় বিঘ্ন পড়লে ক্রোধ উৎপন্ন হয়। অর্থাৎ আমরা যারা ইন্দ্রিয়া সকলকে বা ইন্দ্রিয়াদি আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, যাকে আমরা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ বা বশীভূত করতে পারছি না, আমাদের নিজেদের সংযমের মধ্যে আনতে পারছি না, তাহলে কি হবে? সেই বিষয় থেকে বা সেই ইন্দ্রিয় সুখ ভোগ থেকে বিষয় এবং বিষয় চিন্তা করতে করতে এই আসক্তির থেকে কাম উৎপন্ন হবে এবং কাম যদি বিঘ্ন ঘটে, আমার কামনা বাসনায় যদি বাধা দান কেউ করে, তাহলে আমার ক্রোধ উৎপন্ন হবে। দ্যাট ইজ, দেখো প্রত্যেকটাই দেখুন আপনারা যে একটার সাথে একটা রিলেটেড। ঠিক কিভাবে আমরা আস্তে আস্তে নিজেদেরকে গ্রাস করে নিচ্ছে আমাদের এই বিষয় বুদ্ধি, বিষয়াদি চিন্তা করতে করতে মানুষ যখন অত্যন্ত আসক্ত হয়ে পড়ে, তখন তার মনে প্রবল ভাবে নানা প্রকার ক্ষোভেচ্ছা জাগ্রত হয় বা ভোগেচ্ছা জাগ্রত হয়। এটি হলো আসক্তি থেকে কামনা উৎপন্ন হওয়া। এবং সেই কামনায় কোনরূপ বিঘ্ন উৎপন্ন হলে সেই বিঘ্নের কারণে দেশ বুদ্ধি হয়ে ক্রোধ উৎপন্ন হয়। একেই বলা হয় কামনা থেকে ক্রোধ উৎপন্ন হওয়া। খুব চাক্ষুষ অর্থে আপনারা দেখুন, একজন মানুষ ধরুন প্রচুর সম্পদ বা প্রচুর অর্থ উপার্জন করছে, আর প্রচুর অর্থ সারাদিন উপার্জন করার পর দিনের শেষে তার মধ্যে অভিসন্ধি তৈরি হবে যে না, এই এত পয়সা এত বাড়ি নিয়ে গিয়ে কি করব, চলো একটু কোনো হোটেলে গিয়ে আমি সেটা উপভোগ করি। তারপর সেখানে গিয়ে সেটা বিভিন্ন রঙিন জলের মধ্যে দিয়ে বহু সুরের মূর্ছনায় সেই অর্থের খরচ হবে। আর সেই খরচ হতে গিয়ে কামনা বাসনা তৈরি হবে। আর সেই কামনা বাসনায় যদি কেউ বাধা দান করতে আসেন, তখন সেখানে রিভলভার হয় বেরিয়ে আসবে, গুলিগালা চলবে, হয়তো সেই জীবন্ত একটি ফুটফুটে জীবন নিথর দেহে পরিণত হবে। যেটা জাগতিক জগতে আমরা এইরকম ভাবে বিষয়ের আসক্তি থেকে আমরা দেখতে পারি। দামি মোটরসাইকেল কত স্পিডে চালানো যায়, তো সেটা করতে গিয়ে যেটা ঘটছে আমাদের, আমরা আসক্তিতে অংশগ্রহণ করছি, কার কত স্পিড, সেই স্পিড দেখাতে গিয়ে আমাদের জীবন ধ্বংসের মুখে পতিত হচ্ছে। ঠিক সেই রকম বিষয়াসক্তি ব্যক্তি, যার বিষয়ের ভোগ বাসনায় নিবদ্ধ, যিনি বিষয়ের লালসা থেকে যিনি বেরোতে পারছেন না, তার ভেতরে তৈরি হচ্ছে আসক্তি। আর সেই আসক্তি তৈরি করছে কামনায়, আর কামনায় বাধা আসছে সেখানে ক্রোধ। ভগবান এইভাবে অর্জুনকে নির্দেশ দিচ্ছেন কিভাবে আমাদের স্থির ব্যক্তি বা বুদ্ধিকে স্থির রেখে এই সমাজে বা এই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। আজ এইটুকু। হরি ওম। ওম তৎসৎ। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।